আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম। ১৭তম পর্বে এসে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা উপস্থাপন করব। প্রথম যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকওয়াশীলরা আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের স্রষ্টা আর আমরা তাঁর সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টির মাঝে হয় বন্ধুত্ব। তিনিই বলেছেন কেন? তিনি বলেছেন, যদি মানুষ প্রকৃতপক্ষে আমাকে ভয় করে তাকওয়াশীল হতে পারে, তখন সে আমার বন্ধুতে পরিণত হয়। সুবহানাল্লাহ। সূরা জাসিয়া ৪৫ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের বন্ধু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি সূরা ইউনূস খুলুন, ১০ নম্বর সূরার ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে তিনি বলেন, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তান্বিত হয় না। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে সর্বদাই ভয় করে চলে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকওয়া শত্রুদের চক্রান্ত থেকে রক্ষা করে, মুক্তি দেয়। সুবহানাল্লাহ। যেমনটা মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১২০ নম্বর আয়াত। তিনি বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন, তাহলে তোমাদের শত্রুদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে সব বিষয়ে বেষ্টনকারী। সম্মানিত উপস্থিতি, দুইটা পয়েন্ট থেকে বোঝা গেল তাকওয়াশীল হলে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হচ্ছি, তার বন্ধুতে পরিণত হচ্ছি, আর তাকওয়া অর্জন করতে পারলে শত্রুপক্ষ আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। সুবহানাল্লাহ। তাই আসুন তাকওয়ার গুণে গুণান্বিত হই। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।